পুরাণে বলে শিবরাত্রির শুভক্ষণে মহাদেব শিব দেবী পার্বতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। উত্তরাখণ্ডের ত্রিযুগী নারায়ণ মন্দির, এখানেই নাকি বিয়ে হয়েছিল হর পার্বতীর। সোনপ্রয়াগে এসে সোনগঙ্গা হারিয়ে যায় মন্দাকিনীতে। এই সোনপ্রয়াগ থেকেই পথ গেছে সেই মহাবিবাহস্থলের ত্রিযুগী নারায়ণে। যে অগ্নিকে সাক্ষী রেখে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, সেই আগুনের শিখা নাকি আজও জ্বলছে, এমনটাই বিশ্বাস ভক্তদের। স্থানীয় মানুষদের কাছে এই পবিত্র স্থান সাদী মণ্ডপ নামেই প্রসিদ্ধ। শহুরে হইহট্টগোল থেকে দূরে হিমালয়ের কোলে এই শান্ত সবুজ গ্রাম। মন্দির চত্বরের মূল ফটক দিয়ে প্রবেশ করতেই দেখা যায় জ্বলছে যজ্ঞের অগ্নিকুণ্ড। পুরাণ অনুযায়ী নারায়ণকে সাক্ষী রেখে এই অগ্নিকুণ্ডের সামনেই বিয়ে হয়েছিল হর পার্বতীর। পৌরোহিত্য করেছিলেন স্বয়ং ব্রহ্মা। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ ধরে অখণ্ড ধূনির শিখা আজও প্রজ্বলিত, অর্থাৎ অবিরত জ্বলছে। ভক্তদের এমনটাই বিশ্বাস, তাই এই মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ মন্দির, অর্থাৎ 3 যুগ ধরে অগ্নিকুণ্ডের শিখা জ্বলছে তাই জন্য। এই কারণেই মন্দিরের অগ্নিকুণ্ডে কাষ্ঠ আহুতি দেওয়ার প্রথা রয়েছে আজও। পবিত্র অগ্নিকুণ্ডের ছাই সংগ্রহ করেও আনা যায়। চারপাশে রয়েছে ব্রহ্মাকুণ্ড, সরস্বতী কুণ্ড, রুদ্রকুণ্ড ও বিষ্ণু নামে আরেকটি কুণ্ড। এই 4টি কুণ্ড। মন্দিরে রয়েছেন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। তার ডান দিকে লক্ষ্মী দেবী এবং বাম দিকে সরস্বতী। পদতলে বসে আছে জয় ও বিজয়। এছাড়া রয়েছে কালভৈরব, অন্নপূর্ণা, কুবের, গরুর প্রমুখের বিগ্রহ। সবুজের কোলে ঘেরা মন্দির প্রাঙ্গণ আর সম্মুখে হিমালয়ের শৃঙ্গরাজি মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। জয় শিব পার্বতী।